7 দিনের মধ্যে কাছাড়ের গোমরা নাতানপুর গ্রামীণ সড়কের রাজপুর টি গার্ডেন পয়েন্ট 2 নাতানপুর বেহাল সড়কটি মেরামত না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ভুক্তভোগীরা। পশ্চিম কাটিগড়ার 25 থেকে 30 জন যুবক সড়কের বেহাল অবস্থার মেরামতের দাবি জানিয়ে কাছাড়ের বড়খোলা ও কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আরডিকে এক স্মারকপত্র প্রদান করেন। এই সড়কটি মেরামতের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। আপনার গুমরাত থেকে নাতানপুরের যে রাস্তাটা আমরা যেটা হয় ওয়েস্ট কাটিগড়ার লাইফলাইন, এই রাস্তাটার অবস্থা এখন অত বাজে কন্ডিশন, মানে ওয়ার্স্ট কন্ডিশন, যেটা মানে ধরিয়া নিতে লাগে যে রাস্তার উপরে গর্ত না গর্তের উপরে রাস্তা, এটা বোঝা বড় মুশকিল। তো এটার কারণে আজকে আমরা এই অফিসে আমরা আইসি, এক্সিকিউটিভ অফিসে একটা মেমোরান্ডাম দিছি। মেমোরান্ডাম দেওয়ার পরে আমরা এখানে বড়বাবু আসলা, যেহেতু তাই স্যার আসলা না, বড়বাবুরে কইছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি কাজ শুরু না হয় আমরা এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হই। আরেকটা জিনিস গুড নিউজ আমরা লাগে আছে, আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক, কর্মবীর বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয় তাই এই রাস্তাটা স্কিমে ধরছেন, যতটুকু খবর পাইছি আমরা, যার লাগে তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং স্কিমটা ধরছেন ঠিক আছে, কিন্তু স্কিম যে কোনো স্কিম আমরা জানি যে একটা স্কিম স্যাংশন আইতে মিনিমাম 1.5 থেকে 2 মাস লাগি যায়। এর ভিতরে বর্তমান কন্ডিশন যে অ্যাম্বুলেন্স, স্কুল স্টুডেন্ট, লোকাল পাবলিক মানে চলাটা অত কষ্ট হয়েছে, যার লাগে আমরা স্যারের কইছি স্যার আপনারা যে কোনো মতে এক সপ্তাহের ভিতরে একটা ভালো স্টেপ নেন, যাতে এই রাস্তাটা এটলিস্ট বরাত করা যায়, মানে গর্তগুলা বন্ধ করা যায়, এটা স্টেপ নেন। তো আমরা সময়সীমা দিছি, এক সপ্তাহের ভিতরে যদি কাজ না হয় আমরা আগামী দিন আর বড় বৃহত্তর আন্দোলন করতে পারি। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পিডব্লিউ অফিসে এসেছি। এই যে আমাদের বর্তমানে এমএলএ আছে আমাদের কাটিগড়া সমষ্টিতে, এই যে আছে কি না সেটাও বলতে পারে না। এই এমএলএ খলিল উদ্দিন মজুমদার এমএলএ, জানি যে এমএলএ, কিন্তু কাজের বেলা কোনো কিছু নেই। আমাদের মানে রিকোয়েস্ট যে এইগুলা কাজগুলা ভালোভাবে হয়ে যায়, কিন্তু এমএলএ কোনো কাজগুলা দেখা যাচ্ছে না, একবার শূন্য কাজ। আপনার গুমরাত থেকে নাতানপুরের যে রাস্তাটা আমরা যেটা হয় ওয়েস্ট কাটিগড়ার লাইফলাইন, এই রাস্তাটার অবস্থা এখন অত বাজে কন্ডিশন, মানে ওয়ার্স্ট কন্ডিশন, যেটা মানে ধরিয়া নিতে লাগে যে রাস্তার উপরে গর্ত না গর্তের উপরে রাস্তা, এটা বোঝা বড় মুশকিল। তো এটার কারণে আজকে আমরা এই অফিসে আমরা আইসি, এক্সিকিউটিভ অফিসে একটা মেমোরান্ডাম দিছি। মেমোরান্ডাম দেওয়ার পরে আমরা এখানে বড়বাবু আসলা, যেহেতু তাই স্যার আসলা না, বড়বাবুরে কইছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি কাজ শুরু না হয় আমরা এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হই। আরেকটা জিনিস গুড নিউজ আমরা লাগে আছে, আমরা উত্তর করিমগঞ্জের বিধায়ক, কর্মবীর বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয় তাই এই রাস্তাটা স্কিমে ধরছেন, যতটুকু খবর পাইছি আমরা, যার লাগে তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং স্কিমটা ধরছেন ঠিক আছে, কিন্তু স্কিম যে কোনো স্কিম আমরা জানি যে একটা স্কিম স্যাংশন আইতে মিনিমাম 1.5 থেকে 2 মাস লাগি যায়। এর ভিতরে বর্তমান কন্ডিশন যে অ্যাম্বুলেন্স, স্কুল স্টুডেন্ট, লোকাল পাবলিক মানে চলাটা অত কষ্ট হয়েছে, যার লাগে আমরা স্যারের কইছি স্যার আপনারা যে কোনো মতে এক সপ্তাহের ভিতরে একটা ভালো স্টেপ নেন, যাতে এই রাস্তাটা এটলিস্ট বরাত করা যায়, মানে গর্তগুলা বন্ধ করা যায়, এটা স্টেপ নেন। তো আমরা সময়সীমা দিছি, এক সপ্তাহের ভিতরে যদি কাজ না হয় আমরা আগামী দিন আর বড় বৃহত্তর আন্দোলন করতে পারি। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পিডব্লিউ অফিসে এসেছি। এই যে আমাদের বর্তমানে এমএলএ আছে আমাদের কাটিগড়া সমষ্টিতে, এই যে আছে কি না সেটাও বলতে পারে না। এই এমএলএ খলিল উদ্দিন মজুমদার এমএলএ, জানি যে এমএলএ, কিন্তু কাজের বেলা কোনো কিছু নেই। আমাদের মানে রিকোয়েস্ট যে এইগুলা কাজগুলা ভালোভাবে হয়ে যায়, কিন্তু এমএলএ কোনো কাজগুলা দেখা যাচ্ছে না, একবার শূন্য কাজ।